আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে ইলমুল ফারায়েজের ক্লাস শুরু করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ছাত্র ভাইরা, আপনারা বিগত দিন অন্যান্য ক্লাসগুলো করেছেন, যেমন ইলমুন নাহউ ইলমুস সরফের ক্লাসগুলো আমাদের ধারাবাহিকভাবে হয়েছে। আজকে আমরা ইলমুল ফারায়েজ সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব। এরপর ধীরে ধীরে আমরা ইলমুল ফারায়েজের মাসালাগুলো শিখব। তো যারা আমাদের ভিতরে আছে আলিম পরীক্ষার্থী, বিশেষ করে আপনাদের জন্য বেশি গুরুত্ব এটা, কারণ আপনারা আপনাদের আলিম পরীক্ষাতে ইলমুল ফারায়েজ সংক্রান্ত মাসালা আছে। তো এইগুলো আপনারা যদি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ক্লাসগুলো এখানে তো আপনারা করবেন, এবং কি আমাদের যে অনলাইন চলতেছে, অনলাইনে পরবর্তীতে যদি কেউ না বোঝেন সেটা সেখানে দেখে দেখে ইনশাআল্লাহ আপনারা আয়ত্ত করে নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন ইলা আখিরিল আয়া। আল্লাহ রব্বুল আলামিন ইলমুল ফারায়েজ সম্পর্কে সূরাতুন নিসার মধ্যে, সূরাতুন নিসার 11 নং, 12 এবং 176 নং আয়াতে ইলমুল ফারায়েজ সংক্রান্ত তিনি আয়াত বর্ণিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআল্লামুল ফারায়েদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ইলমুল ফারায়েজ এর জ্ঞান অন্বেষণ করো, কেননা এবং তা মানুষকে শিক্ষা দাও, কেননা এটা নিসফুল ইলম তথা ইলমের অর্ধেক। তো ইলমুল ফারায়েজ শিক্ষার গুরুত্ব অতীব জরুরি। একজন মানুষ মৃত্যুবরণ করার পর তিনি যেই সম্পত্তিগুলো রেখে যান, এই সম্পত্তিগুলো সাথে 4টি হক জড়িত। কয়টি হক? 4টি হক। তা তাআল্লাকু বিতারাকাতিল মাইয়িত হুকুকুন আরবাতুন মুরাত্তাবাতুন। তার সাথে 4টি হক জড়িত। যে ব্যক্তি যে সম্পদ রেখে গেল, ওই সম্পদগুলোর সাথে তার সাথে 4টি হক জড়িত ধারাবাহিকভাবে। 1 নাম্বার হক হলো যে তাকফিনিহি ওয়া তাজহিজিহি। যখন ব্যক্তি মারা যাবে, তার ওই সম্পত্তি থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার হলো কদাউদ দুয়ুন, তার ঋণ পরিশোধ করা। 3 নাম্বার হলো তুনফিজুল ওয়াসায়াহু, তার ওসিয়াত পূর্ণ করা। 4 নাম্বার হলো আত তাকসিমু বাইনা ওয়ারাসাতিহি, তার এই 3টার পর যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে 4 নাম্বারে আত তাকসিমু বাইনা ওয়ারাসাতিহি, তার সম্পদগুলো তার ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া। এতটুকু বুঝে আসছে? তো তাকফিনিহি ওয়া তাজহিজিহি, কিভাবে তার কাফন দাফন করা হবে? একজন লোক ধরেন মৃত্যুবরণ করলো, করার পর তার ছেলে সন্তান আত্মীয় স্বজন তারা চিন্তা করলো যে আমরা আমাদের এই আত্মীয়কে ছেলে চিন্তা করলো যে আমার বাবাকে আমি দাফন দেব, বাজারে অনেক দামি কাপড় আছে, জাপানি টরে কাপড় অথবা উন্নত মানের কাপড় দিয়ে আমি কী করবো, তাকে দাফন করব। এক্ষেত্রে আবার চিন্তা করলো যে না, একটা লোক মারা গিয়েছে, তাহলে এত উন্নত দামের কি, একবারে নিম্ন স্তরের কাপড় 50 টাকা দামের কাপড় হলো তো হয়ে চলে, তো আমরা তাকে এই স্তরের কাপড় দিয়ে কাফন দাফন করব। এরকম একটা প্রশ্ন হয় না? তাহলে আমরা কোন পর্যায়ের কাপড় দিয়ে তাকে কাফন দাফন করব? এক্ষেত্রে তাকফিনিহি ওয়া তাজহিজিহি, তার কাফন দাফন কিভাবে করব? তার কাফন দাফনের ক্ষেত্রে অপচয় এবং কার্পণ্যতা কোনোটাই করা যাবে না, বরং এই পর্যায়ের কাপড় দিয়ে তাকে কাফন দাফন করতে হবে। যে তার কাফনটা দিতে হবে আপনার যেই পর্যায়ের কাপড় পরিধান করে সে জুমার নামাজ আদায় করত কিংবা
যেই কাপড় পরিধান করে সে তার আত্মীয়দের বাড়িতে যেত, ওই পর্যায়ের কাপড় তার কাফনে ব্যবহার করতে হবে। বুঝে আসছে? তাকফিনিহি ও তাজহিজ, এক্ষেত্রে তার কাফনের ক্ষেত্রে কোন কাপড় ব্যবহার করতে হবে? যেটা পরিধান করে সে জুমার নামাজ কিংবা তার আত্মীয়দের বাড়িতে গেছে সেই পর্যায়ের কাপড় ব্যবহার করতে হবে। 2 নাম্বার হলো, এক্ষেত্রে আপনার কাফনের দিতে গিয়ে যদি সমস্ত সম্পদ শেষ হয়ে যায় তাহলে আপনাকে ওই পর্যায়ের কাপড় দিয়ে তার কাফনের ব্যবস্থা করতে হবে। এরপর কদাউদ্দুয়ুন, তার ঋণ পরিশোধ করা। কাফন দাফনের পর ব্যক্তির ঋণ পরিশোধ করতে হবে। তার সমস্ত সম্পত্তি দিয়ে হলে তার ঋণ পরিশোধ করতে হবে। যদি তার ঋণ দিতে গিয়ে সমস্ত সম্পত্তি শেষ হয়ে যায় এরপরও ওই সম্পত্তি দিয়ে তাকে তার ঋণ পরিশোধ করতে হবে। 3 নাম্বার হলো তুনফিজুল ওয়াসায়া, তার ওসিয়াত পূর্ণ করা। ব্যক্তি যদি কোনো ওসিয়াত করে যায় তাহলে তার ওসিয়াতকে কী করতে হবে? পূর্ণ করতে হবে। এক্ষেত্রে ওসিয়াতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তি তার সমস্ত সম্পত্তি কী করে দেয়? ওসিয়াত করে দেয়। ছেলেদের সাথে রাগ করে কিংবা অন্য কোনো কারণে বলে যে আমি সমস্ত সম্পত্তি কী করে দিলাম, মসজিদে মাদ্রাসায় অমুক জায়গায় আমি দিয়ে দিলাম, অমুককে দিয়ে দিলাম, এভাবে তিনি হলেও ওসিয়াত করে যায়। এক্ষেত্রে ওসিয়াতের ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে 1/3। কত? 1/3। ওসিয়াত যদিও সমস্ত সম্পত্তি সে দান করে যায় কিংবা ওসিয়াত করে যায়, দান আর কি ওসিয়াত করে যায়, আমি দিয়ে দিলাম তাদেরকে, আমি মরার পরে সে নিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তার 1/3 বাস্তবায়ন হবে। ঠিক আছে? 4 নাম্বার হলো আর তাকসিমু বাইনা ওয়ারাসাতিহি, এই ওসিয়াত পূরণ এবং ঋণ পরিশোধ করা, তার কাফন দাফনের পর যেই সম্পত্তি থাকবে এটা তার ওয়ারিসদের মাঝে কী করতে হবে? বন্টন করে দিতে হবে। তো ওয়ারিসদের মাঝে বন্টন করে দিতে হবে, এটা দিতে হবে যারা আসহাবুল ফুরুজ। আসহাবুল ফুরুজ, আসহাবুল ফুরুজ কাদেরকে বলা হয়? আসহাবুল ফুরুজ হলো হুমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। আসহাবুল ফুরুজ বলা হয় ওই সকল লোক যাদের নির্ধারিত অংশ কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, তাদেরকে আসহাবুল ফুরুজ বলা হয়। বুঝে আসছে? তো যাদের নির্ধারিত অংশ কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে সেই সকল লোকদের মাঝে তার এই আর তাকসিমু বাইনা ওয়ারাসাতিহি সম্পত্তি কী করতে হবে? বন্টন করে দিতে হবে। এই সকল লোক কয়জন? এটা কোরআনের সূরাতুন নিসার 12 নং এবং 11 নং আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তো পুরুষদের মধ্যে হলো মোট জবিউল, আসহাবুল ফুরুজকে আবার জবিউল ফুরুজও কি বলা হয়? আসহাবুল ফুরুজকে জবিউল ফুরুজ বলা হয়। তার ভিতরে 4 জন হলো পুরুষ, 8 জন হলো মহিলা। আমরা এই ক্লাসগুলো আগে কিতাব আকারে না নিয়ে বরং আমরা আগে মাসালাগুলো শিখবো, এরপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা কিতাব আকারগুলোকে শিখবো। আগে মাসালাগুলো শেখার পর তারপর আমরা কি করব? কিতাব আকারে শিখবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ চায়। তো আর এই মাসালাগুলো শেখার ক্ষেত্রে আমরা 2টা পদ্ধতি অবলম্বন করব। 1 নাম্বার হলো আমরা আগে আরবিতে মাসালাগুলো শিখবো, এরপর বাংলাতে শিখবো। বুঝে আসছে? আরবিতে যখন আমাদের বিষয়গুলো হল হয়ে যাবে এরপরে আমরা বাংলাতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। এরপর আগামী ক্লাসে আমরা জবিউল ফুরুজ নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে জবিউল ফুরুজের পর আসহাবা, এরপর আমরা হালতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।